নমস্কার, কলকাতা ডায়েরি থেকে আমি শ্রাবন্তী বলছি। আপনারা কেমন আছেন জানাবেন। একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিতে কলকাতা ডায়েরি 1983 আমার চ্যানেলটিতে এখনও বন্ধু হননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি আমার বন্ধু হয়ে যাবেন, এটা আমার কাছে কাম্য। এবারে ভিডিওটি দেখতে থাকুন। হচ্ছে পনির দিয়ে ঘুগনি বানাবো। তার জন্য উপকরণ লাগবে আমার টমেটো, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর আলু। তো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, পনিরটা হচ্ছে মালাই পনির। হ্যাঁ, একটা কোম্পানির আমি পনিরটা নিয়েছি। পনিরটা আপনার এরকম মোটা মোটা পিস করে পনিরটা কেটে নিলাম। এরপর পনিরটাতে একটু গরম জল দিয়ে পনিরটা ফুটিয়ে নেব, সঙ্গে একটু বাটারও দেব, তাহলে পনিরটা ভালো থাকবে। গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নিয়েছি। এরপরে পনিরটা বসিয়ে দিলাম, সঙ্গে একটুখানি সামান্য লবণ দেব। পনিরের একটু লবণ যদিও থাকে, তবু সামান্য একটু লবণ দেব। এরপরে একটু বাটার দেব। বন্ধুরা, বাটার বা সাদা তেল দিলেও আপনারা পারবেন। দেখুন বন্ধুরা, জলটা ফুটতে শুরু করেছে। আমি এরপরে বাটারটা দিয়ে দেব। এই অল্প একটু সামান্য বাটার দিলেই হবে। বাটারটা দেওয়ার কারণ হচ্ছে এটা আরও একটু ফ্লপি টাইপের হবে, স্পঞ্জি টাইপের হবে পনিরটা, এবং খেতেও সুস্বাদু হবে। এরপরে আলুগুলো কেটে নেব। ঘুগনির আলুগুলো কেটে নেব ছোটো ছোটো করে, চৌকো করে। আবারও গ্যাস জ্বালিয়ে দিয়েছি কড়াইয়ে। এরপরে সাদা তেল দেব, দিয়ে পনিরটা একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, একটুখানি হোয়াইট অয়েল দিয়েছি, সাদা তেল। এরপরে গরম হলে পনিরটা ভেজে নেব। আলুও কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এরপরে আমি পনিরটা ভেজে নেব। হালকা একটুখানি জাস্ট নেড়ে নেব পনিরটা। সমস্ত পনিরগুলো এইভাবে দিয়ে দেবো। এখানে তো পনিরটা ভাজা হচ্ছে, কিছুটা ভেজে এই যে হালকা করে তুলে নিয়েছি পনিরটা, দেখুন। আর এরপরে আলুগুলো ভাজবো, তার সঙ্গে সঙ্গে মশলাটা তৈরি করে নেব। এই যে প্রথমে আদা দিয়েছি, ছোটো ছোটো করে কেটে আদা দিয়েছি, টমেটো আর শুকনো লঙ্কা দেব। দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন। দেখুন বন্ধুরা, এরকমভাবে পনিরগুলো ভেজে নিয়েছি। এরপরে ডুমো ডুমো করে আলুগুলো এগুলো ফোড়ন দিয়ে ছাড়বো। প্রথমে শুকনো লঙ্কা, জিরে দিয়ে, তেজপাতা দিয়ে তারপরে ছাড়বো। শুকনো লঙ্কা, গোটা জিরে দেব। এরপরে আলুগুলো ছেড়ে দেবো। এদের মধ্যে একটা ফুল হলো, একটু তেজপাতা দিতে হবে। একটা তেজপাতা দিলাম। এরপরে বাকি আলুগুলো ছেড়ে দেবো। এই আলুগুলো যেহেতু পনিরের পিসগুলো একটু বড় বড় করেছি, তাই আলুর পিসগুলো একটু বড় বড় করলাম। ব্যাস, আলুটা ভাজা হয়ে গেছে। মোটামুটি লাল করব, দেখুন। বেশি লাল করিনি, বেশি এরকম মোটামুটি লাল করব। লাল করে নিয়েছি। এরপরে আমি মিক্সিতে পেশাই করা যে মশলাটা আছে, সেই মশলাটা আমি আদা, টমেটো বাটা আর লঙ্কা বাটা দিয়ে দেব। এরপরে দেব পরিমাণ মতো লবণ, অল্প করেই দেব, পরিমাণ মতো লবণ দেব। পরিমাণ মতো হলুদ দেব। এরপরে আমি মশলাটা ভালো করে ফুল ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে আঁচটাকে কম করে আরও ভালো করে কষিয়ে নেব। মশলাটা
মশলাটা মোটামুটি একটুখানি কষা হয়েছে, একদম ফুল ফ্লেম করা আছে। দেখুন বন্ধুরা, মশলাটা কিছুটা কষেছে, তার মধ্যেই কিন্তু আমি হচ্ছে পনিরগুলোকে ছেড়ে দেবো। তাহলে পনিরের মধ্যে মশলার গন্ধটা, পনিরের ভিতরে পনিরটা খাওয়ার সময় মশলার গন্ধটা পাওয়া যাবে, পনিরটাও এর সঙ্গে কষা হবে। এরপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব, এতক্ষণ বাড়ানো ছিল, এরপরে কমিয়ে দেব। একদম গ্যাসটা সিম করে রেখেছি, মশলাটা আস্তে আস্তে করে কষিয়ে নিলাম। একটু মশলাটা কষে গেছে, এরপরে ঘুগনির মটরটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, অল্প নুন আর অল্প হলুদ দিয়ে, অল্প লবণ অল্প হলুদ দিয়ে ঘুগনির মটরটা সেদ্ধ করেছিলাম, সেটা আগে দিয়ে দেব। এরপর আমি একটুখানি কষিয়ে নেব। এরপরে আঁচটা একটুখানি বাড়িয়ে নেব, গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে নেব, দিয়ে এরকমভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, টকবক করে ফুটছে, এরকম কষিয়ে নিয়ে তারপরে আমি কড়াইটা যেহেতু ছোট, তাই জন্য এটার মধ্যে ঢেলে নিয়ে আমি একটু জল দিয়ে ফোটাবো। এখন এই কড়াইটার মধ্যে একটু কষিয়ে নিচ্ছি, কিছুক্ষণ কষিয়ে নিলাম, তারপরে পাত্রটি বসিয়ে নিলাম, অ্যালুমিনিয়ামের পাত্রটি, তারপরে এইটা পুরো আমি ঢেলে দেব। এরপর আমি কড়াইয়ে অল্প একটু জল গরম করে আমি এটার মধ্যে দেব, পনির ঘুগনিটার মধ্যে। দেখুন বন্ধুরা, অল্প একটু জল নিয়েছি, ঘুগনির মধ্যে একটু ঝোল ঝোল থাকলেই আমাদের ঘুগনিটা খেতে ভালো লাগে। এটা আপনি লুচি, পরোটা সবের সাথে খেতে পারবেন। এই জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, জলটা টকবক করে ফুটতে শুরু করেছে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে এই জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। বেশি ঝোল করব না, অল্প একটু কামাখা করবো। এটা এবার টকবক করে ফুটবে, তারপরে লাস্টে ধনেপাতা গরম মশলা দিয়ে বন্ধ করব। এটা আর একটু টকবক করে এরপরে ফুটবে। দেখুন বন্ধুরা, টকবক করে হচ্ছে, পনির ঘুগনিটা ফুটতে শুরু করেছে। এরপরে কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেব। এরপর যেটা অ্যাড করব সেটা হচ্ছে গরম মশলা, অল্প একটু গরম মশলা দিয়ে দেব। অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। আমার ঘুগনি মটর দিয়ে পনির দিয়ে, মটর পনির বলতে পারেন, মটর ঘুগনি বলতে পারেন, রেডি। আজ তবে এখানেই থাক, বাকি কথা পরে হবে। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে টাটা।